আমার দুর্ভাগ্য আমি সেই জায়গা নিজেকে পৌঁছাতে পারি না। যেভাবে আমার সঙ্গে ব্যবহার করা হয়েছে সে তো মানুষ দেখছে। আমার তো কোনো ভুল নেই। এমন ভাবে আমাকে কি বলা যায় বেইজ্জত করা হলো, তো এটা আমি আশা করিনি। দুদিন ধরে খুব শকটে ছিলাম, ঠিকঠাক করবো কি করতে হবে না। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত কথা বলতে পারবো না। যেভাবে আমাকে আমার ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আমার প্রয়োজনীয়তাটা কমে গেছে। তৃণমূলে যদি মানে একে যদি থাকা বলা যায়, সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি বিজেপি থেকে প্রস্তাব এসেছে কোনো? থাকার আছি কি না আছি সেটা তো আমি বললাম না, কিন্তু আপনি যেটা বললেন আমি সেটাই বলছি কি আমাকে দেখে মনে হচ্ছে যে এখন আমি কোথায় আছি না আছি। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি। কিন্তু আমি ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড আছি। আমার ব্যারাকপুরের মানুষ আমাকে আশীর্বাদ দিয়েছিল, আশীর্বাদ আছে। ব্যারাকপুরের লড়াইটা ম্যান ভার্সেস ম্যান হবে, আর ব্যারাকপুরে মানুষ একদিকে থাকবে আর ব্যারাকপুরের কিছু লোক একদিকে থাকবে। সেই গুরুত্বটা আছে। আমি যে 2006, 2001, 2000 এই লড়াই দিয়ে বা এখানে লড়াই করে জায়গাটাকে এস্টাবলিশ করেছিলাম, সেটা আমার সেই গুরুত্বটা আছে। আমার মনে হচ্ছে তৃণমূল দলের আমার গুরুত্বটাই নেই। আর তৃণমূলে যারা কাজ করেছে পুরোনো জামানায় প্রায় সবাইকে এরকম বসিয়ে দেওয়া হয়েছে। আমার অবস্থান এই আছে কি আমি এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু আমি দুর্ভাগ্যশালী কি আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করা হয়। যেখানে আমি এলাম সেখানে নষ্ট। ব্রিগেডের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছিল? আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম, তাই জন্য টিকিট